আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা বেশিরভাগ মানুষই কিন্তু ফার্স্ট পাই রেস্টুরেন্টের নাম শুনছেন, বাট পাঞ্চি রেস্টুরেন্টের নাম শুনছেন এলা মানুষ খুব কমে পাওয়া যায়। সো আজকে আমি লই আইছি ওয়ান অফ মাই ফেভারিট পাবলিক রেস্টুরেন্টের রিভিউ ভিডিও। আমার কাজিনও রাখতা হরতাই বিরিয়ানি খাওয়ার ক্রেভিং সর এন্ড আমিও সাডেনলি রিয়েলাইজ করলাম বাক্কা দিন হয়ে গেছে আমি কিন্তু রেস্টুরেন্টে গিয়া বর্তা ভাত খাইছি না। জবজে সময় আসলাম বেশিরভাগ সময় যদি বাসা থেকে টিফিন নেওয়া না হইতো আমি কিন্তু পাঞ্চি থেকে ডাইলা নাইয়া খাইতাম, তারা ডাইল আমার এত বেশি ফেভারিট। আমরা রেস্টুরেন্টও গেছি প্রায় 3টার সময়, তো নিচতলাত কিন্তু প্রচুর ভিউ আসলো, দ্যাটস ওয়াই আমরা উপরতলাত গেছিলাম গিয়া খানি খাওয়ার লাগি। আপনার সুবিধার লাগি তার মেনুটা আমি শর্টকাটে দেখাইয়া দিলাই। As you can see, you can find different kind of variety in here. Not only about food, তারা এখানেও কিন্তু ড্রিঙ্ক, বেভারেজ, ইভেন চাটনি, জুস ওগুলাও কিন্তু অ্যাভেলেবল আছে। And you can literally eat বর্তা ভাত under ₹200. নর্মালি পাঞ্চি রেস্টুরেন্ট রাখলা গেলে তারা আর কি কম পাত্তা দেন, বাট আজকে আমার কাজিনে লইয়া গেছিলাম দেখে একটু তারা আর কি মায়া টায়া করছেন, ভাল লাগছে দেখিয়া। তো তারা এখানে আমার 4 জাতি বর্তা প্রোভাইড করা হয়েছিল, আর হয়েছে গিয়া শুটকির তরকারি, লগে আসলো বেগুন ভাজা এন্ড চিকেন কাবাব। আর আমার কাজিনে তো হয়েছে গিয়া চিকেন বিরিয়ানি অর্ডার করছিল। এন্ড ইউ ক্যান সি তারা কিন্তু বিরিয়ানির রাইসের কোয়ান্টিটি প্রচুর। তো আমরা বিসমিল্লাহ আল্লাহ বিল্লাহ হইয়া খাওয়া শুরু করেছি। আমার কাজিনে আমারে করে যে খাইলতামনি না ভিডিও করতাই, বাদে আমি বললাম তুই তোর খা, আমি আমারটা ভিডিও করার প্রবলেম নাই, আমি তোরটার ক্লিপ লই লিছি অলরেডি। তো সবার আগে আমি শুরু করছি আমার ফেভারিট বেগুন ভাজা দিয়া। নর্মালি বাসাত বেগুন ভাজা করলে কিন্তু নরম হয়ে যায় বা তেল তেলা থাকে, বাট ইফ আই টক অ্যাবাউট পাঞ্চি রেস্টুরেন্ট or বেগুন ভাজা, ইট ওয়াজ টপ নচ। আই উইল সে 10 out of 10। এন্ড দুয়া ওটা গরম ভাতর লগে এটা খাইতে আমার খুব বেশি টেস্টি লাগছে। দেন বেগুন ভাজা দিয়ে আমি ভাত খাইয়া লইছিলাম একটা চিকেন কাবাব। এটা খাওয়ার পরে আমার যে মজা লাগছে, তো আমি ভাবলাম একটা আমার কাজিন রে দেই, কইলাম যে তুই বিরিয়ানি লগে খাইয়া দেখ, মজা লাগবো। তো এগুলা তো হইছে গিয়া নর্মালি যে কোনো রেস্টুরেন্টে আপনারা পাইবা, বাট তারার যে বিশেষ আকর্ষণ এগুলো হইছে গিয়া ভর্তা। তাহলে মিসে তারা আমরা কিজাত কিজাত ভর্তা প্রোভাইড করছিলা। এখানে আসলো শিম ভর্তা, তারপরে আসলো ডাইল ভর্তা, এন্ড হইছে নতুন একটা জিনিস, এটা আর কি ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, এটা হইছে গিয়া গাজরের ভর্তা। সো মেবি বিকজ এখন টমেটোর সিজন নাই, দ্যাটস ওয়াই আর কি তারা টমেটো ভর্তা প্রোভাইড না করিয়া গাজরের ভর্তা প্রোভাইড করছে। এন্ড ভর্তা মানে যদি শুটকি ভর্তা না দেওয়া হয় তাইলে তো আর কোথাও নাই, তো অবশ্যই শুটকি ভর্তাও কিন্তু তারা এখানে আসলো। এই সাইডটার ভর্তার মাঝে আমার সবচেয়ে বেশি মজা লাগছে উরি ভর্তা যেটা আসলো ওটা, বাট আমি কনফিউজ আসলাম এবার আমার কাজিনে যে খাইলাম যে তারা এই সিজনের মাঝে উরি ফাইলো কইতা কি। বাট ভর্তাগুলা কিন্তু আপনারা সিজন ওয়াইজ পাইবা। আমার কিন্তু টমেটো ভর্তা যে ভালো লাগে, বাট সিজন নাই হরি আর কি টমেটো ভর্তা অ্যাভেলেবল মিলে না সবখানো। সো লেট মি সে তারা এখানে কিন্তু ভর্তা গুলা আপনারা একটা ফাইলি বা 20 টাকা তা কি 30 টাকার ভিতরে। গাজরের ভর্তা নামটা শুনলে আর কি একটু উইয়ার্ড উইয়ার্ড লাগছে, বাট সত্যি কথা হইতে গেলে টেস্ট এত খারাপ আছিল না, ভালো লাগছে খাইতে। আর টু বি অনেস্ট একটা সত্যি কথা যদি হয়, দুনিয়ার যে কোনো জিনিসরে হয়েছে গিয়া ভর্তা টাইপের বানাইয়া খাইলে কিন্তু এটা এমনিও মজা লাগে। বাই দ্য ওয়ে ভর্তা বাজির বাইরেও কিন্তু আপনারা অন্য ফুড অর্ডার করতে পারবা, লাইক চিকেন চাইলে চিকেন, তারপরে কারি, বিফ কারি, মাটন, তারপরে বিভিন্ন টাইপের ফিশও অ্যাভেলেবল আছে। বা আই ডোন্ট থিঙ্ক যে আপনারা এটা ভর্তা বাজি দিয়ে ভাত খাওয়ার পরে আপনার স্টামাকো মাঝে খালি জায়গা থাকবো, যাতে হচ্ছে অন্য টাইপের তরকারি ট্রাই করতে পারেন। আর ওভারঅল আমার পাঞ্চি রেস্টুরেন্ট তো আর কি আমি আমার কাজিনে মিডিয়া যে খাইছি টোটাল খরচ গেছে আপনার 360 টাকা। তার চিকেন বিরিয়ানির প্রাইস আসলো 170 টাকা, আর বাকিটা হয়েছে গিয়া আমার ভাত ভর্তা এন্ড হয়েছে গিয়া পানির বোতল একটা আসলো 1 লিটার, এটার দাম আসলো গিয়া 30 টাকা। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। এন্ড আপনি যদি সিলেটের বাইরে আর কেউ হইয়া থাকেন এন্ড সিলেটি ভাষা বুঝিয়া থাকেন, তাইলে আমি কইমো যদি সিলেটে ভিজিট করেন ফার্স্ট পাই খালি ভিজিট না করিয়া মাঝে মাঝে পাঞ্চি রেস্টুরেন্টও কিন্তু ফুড ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।